শহরকে যানজট মুক্ত করে তোলার লক্ষ্যে আসানসোল পৌর নিগমে ফের একবার অবৈধ দখলদার উচ্ছেদ অভিযান শুরু করল সোমবার। ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, বড় চেয়ারম্যান রাজেশ তিওয়ারি এবং ওয়াসিমুল হক সহ পৌর প্রতিনিধিরা হাতে কলমে হটন রোড এলাকা পরিদর্শনে যান। দুই পাশে দোকান পসরা, রোগী থেকে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে। হটন রোডের দুই পাশের এলাকা দখল হয়ে গিয়েছে, আর যার ফলেই সংকীর্ণ হচ্ছে মূল রাস্তা। সমস্যায় পড়তে হচ্ছে জেলা হাসপাতালের রোগী সহ সাধারণ মানুষের। চলাচলেরও সমস্যা তৈরি হয়েছে। ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক স্পষ্টভাবে জানান, অনেকদিন ধরেই তার কাছে অভিযোগ আসছিল রাস্তাকে কিভাবে দোকান বানিয়ে আটকে দেওয়া হয়েছে। শীঘ্রই উচ্ছেদ অভিযান চালানো হবে বলে সাফ হুঁশিয়ারি। দেখুন, হটন রোড শহরের অন্যতম ব্যস্ত রাস্তা এবং এই রাস্তাটা অতটা চওড়াও নয়। তার সাথে সাথে আমরা দেখেছি যে প্রচুর এনক্রোচমেন্ট এই রাস্তার উপর হয়ে গেছে এবং টোটো এবং অটো এত সংখ্যায় এখানে বেড়ে গেছে যে এখানে সাধারণভাবে মানুষের যাওয়া আসা এবং পথ চলা খুবই দুরূহ হয়ে গেছে। তাই আমাদের কর্পোরেশন থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এনক্রোচমেন্ট যাতে মিনিমাম করে দেওয়া যায় এবং যেভাবে রাস্তার ওপর পর্যন্ত এই দোকানগুলো চলে এসছে সেগুলোকে রাস্তা থেকে সরিয়ে দেওয়া হবে এবং এনক্রোচমেন্ট যতটা মিনিমাম মধ্যে রাখা যায় আমরা সেটাই চেষ্টা করছি। এবং আমরা আসানসোলে টোটো এবং অটো রুটকে ওয়ান ওয়ে করে দেওয়ার সিদ্ধান্ত আমরা নিয়েছি এবং সেই সিদ্ধান্ত হয়তো কয়েকদিনের মধ্যে কার্যকর হবে। তাতে আমার মনে হয় যে হটন রোডের যে যানজট, সেই যানজট অনেকটাই আমরা কমিয়ে ফেলতে পারবো। বিকল্প ব্যবস্থা হিসাবে আমরা চেষ্টা করছি যে টোটোগুলো যেগুলো ই রিক্সা, সেই ই রিক্সাগুলোকে খালি মান্যতা দেওয়া এবং তাদের নাম্বারিং করে দেওয়া, রেজিস্ট্রেশন করা এবং যারা গাড়ি চালাবে, ওই গাড়িগুলো চালাবে তাদেরকে লাইসেন্সের মাধ্যমে লাইসেন্স থাকতে হবে। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছিলাম হটন রোডের রাস্তাটাকে বেআইনিভাবে যারা বসে রয়েছেন তাদের জন্য, যে ভাই এটাকে এত এনক্রোচমেন্ট করা যাবে না। অ্যাম্বুলেন্স আটকে পড়ছে, পানীয় জলের গাড়ি আটকে পড়ছে, আমরা ঠিক মতন সরবরাহ করতে পারছি না। রাস্তার ড্রেন আমরা তৈরি করতে পারছি না। ড্রেনে না তৈরি করার জন্য এখানে জল জমে যাচ্ছে বারবার। তো এই সমস্ত ভাবনা চিন্তা করে আমরা দীর্ঘদিন ধরে বলে আসছিলাম, এনাদের অনুরোধ করে আসছিলাম যে আপনারা রাস্তাটাকে সরান। আজকে আমাদের অনুরোধ করার কথা ছিল, কিন্তু মেয়র সাহেব আজকে বোর্ড মিটিং এবং অন্যান্য কারণে ব্যস্ত থাকার জন্য উনি আজকে আসতে পারলেন না। উনি আগামীকাল সমস্ত মানুষকে একবার অনুরোধ করবেন যে রাস্তার এনক্রোচমেন্ট থেকে সরে যেতে, এবং পরবর্তীকালে ড্রেন কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা চিন্তাভাবনা করব যে কিভাবে সেই সমস্ত মানুষজনকে আবার ছোট্ট করে বসিয়ে কাজের সুযোগ করে দেওয়া যেতে পারে। বিরোধী দল কংগ্রেসের অভিযোগ, শুধুমাত্র আইওয়াস পৌর নিগম গঠনের সময় যানজট মুক্ত আসানসোলের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু আজও শুধু পরিদর্শন চলছে। সব দোকান আর পার্টি অফিসের দখলে সরানো হচ্ছে না কেন? যদি অভিযান হয় সবার উপর সমানভাবে হোক। क्या इंक्रोचमेंट तोड़ेंगे? पहले तो तृणमूल कांग्रेस का पार्टी ऑफिस है वो तोड़ना चाहिए, और दूसरी बात है कि यहाँ के मुख्यमंत्री बोलती है कि पुनर्वासन, यानी कि तोड़ने के बाद में उसको जगह दिया जाएगा, फुटपाथ को हटाया नहीं जाएगा। तो अभी तो मुझे ये मालूम हुआ है कि ये एरिया जो नाली है, नाली बनाया जा रहा है, वो नाली बनाने के लिए हटाया जाएगा, ये भी वो लोग कह रहे हैं। एक तरफ कह रहे हैं कि जाम को हटाएंगे। हम लोगों ने कांग्रेस पार्टी की तरफ से बार बार डीएम ऑफिस, बार बार हम लोगों ने डीसी हेडक्वार्टर को, हम लोगों ने बार बार एसडीओ को, मेयर साहब को, सबको बोला कि आसनसोल का मेयर साहब खुद ये बात कहा था जिस दिन शपथ लिया था 3 साल पहले, याद कीजिए, कि आसनसोल ये जाम जुत्तो को, माने जाम को हम आसनसोल का हटाएगा। तो 3 साल से तो ऐसा कुछ हम लोग नहीं देखा। दूसरा समस्या यहाँ का सबसे बड़ा है कि आसनसोल का फुटपाथ को एक तरफ देखा जाता है, लेकिन ये नहीं देखा जाता है कि जो बड़े दुकानदार जिसका 50 लाख, 2 करोड़, 5 करोड़ का दुकान है, आप खुद इसी एरिया में देखिए, मैं जहाँ खड़ा हूँ, आप देखिएगा, कैमरा घुमाइएगा थोड़ी देर में, कि ये जो है दुकान वहां है 4 फुट, 6 फुट, 8 फुट आगे आएगा दुकानदार, तो उसको क्यों नहीं बोला जाता भाई वहां से कुछ फायदा है क्या? क्योंकि यहाँ पे जो तृणमूल कांग्रेस का पार्टी ऑफिस सब बना हुआ है, तो दुकानदार लोग के साथ साठ घाटों का ऐसा तो नहीं कि कुछ माल मटेरियल का बात हो, ऐसा भी हो सकता है। तो हटाइए। आसनसोल कांग्रेस पार्टी हर समय कॉर्पोरेशन के साथ, सरकार के साथ, इसलिए कि आसनसोल का उन्नयन हो, जाम हटे, हम लोग भी तैयार है। लेकिन ऐसा नहीं कि गरीब का पेट में लात मार के अगर आप लोग सोचेगा कि हम आसनसोल को सजाएंगे, तो हम लोग ऐसा नहीं करेंगे। পৌর নিগম সূত্রে জানানো হয়েছে, আগামী দিনে আরও কঠোর ও ব্যাপক অভিযান চালানো হবে এবং শহরকে দখলদারি মুক্ত করতে পদক্ষেপ নেওয়া হবে।
সঞ্জয় যাদব, 99 নিউজ বাংলা, আসানসোল। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।